গ্রন্থের কোনো শেষ নাই। এত এত গ্রন্থ, এত এত বই, কোনটা থিয়া কোনটা পড়বে, একক গ্রন্থে এককভাবে লেখছে। আমরা পড়তে গেলে অনেক সময় আমরাই দ্বিধা হয়ে যাই, দেখেন না। একদিন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বলতেছে, বাবা আমি কি করব, আমি ক্ষেতের গর্ত করব। কি বলছে যে আমি ক্ষেতের গর্ত করব। তখন মাকে হেসে বলছে যে মা তুমি ক্ষেতের গর্ত করবে, আমি তো কোনো ক্ষেতের গর্ত পাই না। তখন মা ভাবতেছি আমার ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে কখন বিদ্যাসাগর দেয়, হরে কৃষ্ণ, যখন সব কিছু শেষ করেও তখনই তো তাকে বিদ্যাসাগর দেয়। বিদ্যার কোনো অভাব নেই, হরে কৃষ্ণ, যার মধ্যে অপরন্ত বিদ্যা, হরে কৃষ্ণ, তাকেই তো বিদ্যাসাগর দেয়, হরে কৃষ্ণ। তখন মা মনে মনে ভাবতেছে আমার ছেলে হলো বিদ্যার সাগর, আর সে যেহেতু বলেছে কোনো ক্ষেতের গর্ত নাই, তবে তো হয়তো নাই, তবে পাঠক মনে ভুলই বলেছে। আর পাঠক কি ভুল বলবে? কারণ সে বেশাসনে বসেছে, সে কি ভুল বলতে পারে? ভাবতেছে, দ্বিধায় পড়ে গেছে। আর মনে মনে ভাবতেছে যে আমি ইচ্ছা করছি ক্ষেতের গর্ত করবো, ছেলে আমার বইলে গেল যে ক্ষেতের গর্ত নাই। তখন ও গেল স্নান করতে। ওই স্নান করতে গিয়ে দেখে একটা জাহাজ ভর্তি কি জাহাজ আসতেছে আসতেছে তখন তার সামনে গিয়ে জাহাজটা থামছে। তখন সে একটু চুপি দিয়ে দেখলো এটার ভিতরে শুধু গ্রন্থ আর গ্রন্থ। তখন ওই জাহাজের মালিককে জিজ্ঞেস করলো, হে জাহাজের মালিককে জিজ্ঞেস করলো যে এখানে কি এগুলো? কয়েকগুলো গ্রন্থ, কয় এতগুলো গ্রন্থ করে তো ফাঁক কেন? অল্প একটু জায়গা ফাঁক, এই জায়গাটা ফাঁক কেন? এই অল্প ফাঁক জায়গাটুকু শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে, আর বাকি গ্রন্থ সবই হয়ে গিয়েছে। দৌড়াই কইতাছে, মা গো তুমি ক্ষেতের গর্ত করো, লাইলের গর্ত করো, যা খুশি তুমি তা করো। কারণ কোন গ্রন্থে যে মা কোন কথা লেখা রয়েছে সেগুলো সম্পূর্ণ পড়ে আমি শেষ করতে পারা। আমরা কি করতাম, আমরা বলে কিছু করলে ওই না পূজা হয় তো, আর কইরা কি করবো না, আমরা বলে পূজা টুজা দিলে ভগবানে গ্রহণ করে না, তো আমরা দিলে আর কি দাও কইছে বুঝি কেউ কাছে বুঝি টেলিফোন দিছে যে ভগবানের তুমি পূজা করলে লইতা না, আমি পূজা করলে কইছে আমার প্রভু বলছে, আমার প্রভু বলছে বলছে কি যে আমারে ভক্তি করে আমার পূজা করে সে আমার, আমি তার, হরে কৃষ্ণ। তাই আমি তাকে ভক্তি দিয়েছি, যে আমাকে ভক্তি করে আমার পূজা করে সে আমার হয়, আমি তার হয়ে। তো সেদিন ফাটকে যে কইলো যে আমরা ব্যক্তি আছে আথুয়াই নিয়ে দিতা ভর্তা হইলে পূজা দিলে পরে সেইটা লাগবো, নাহলে আমরা দিলে কোনো লাভ হয় না, ভগবান নাকি গ্রহণ করে না। ভগবান তো হইলো সবকিছু যা হইলে আস্বাদন করে, ভগবান বলে কিছু এই তো আস্বাদন করে না বা গ্রহণ করে না, ভগবান কিছুই করে না। আমরা দিছি, আমরা ওই যে মাছ খাই না, এই মাছের জোরে পরে আমরা কিছু দিলে ভগবানের মত পথে শেষ নাই। আমি একটা কথা বলি, শোনো, যত মত তত পথ, তোমরা নেওয়াটা হলো যার যার, কে কিভাবে নিবা। হ্যাঁ, পাঠকরা কেটা কি বললো এটা শোনার দরকার নাই, তুমি কথাগুলো ফলো করো, কোনটা তোমার নেওয়ার দরকার, কোনটা তুমি নিবা, কিভাবে তুমি ভজনা করো। ভজনাটা কেউ বইলা কইয়া দিলে ভজনা হবে না, হরে কৃষ্ণ। ভক্তিটা নিজের মনের ব্যাপার। আমি বইলা দিব যে কান্ত তুই হেমবে ভুল দে, হরে কৃষ্ণ, এটা হবে না। ভক্তি বলে তোমাকে কি করতে হবে, একটা পাঠক যদি ব্যাসাসন এই ধরনের কথা মানে আমগরে নিরুৎসাহিত করে, যেহেতু আমরা মাছ খাই মাংস খাই, তাইলে আমরা কিভাবে দেখেন বলছে যে আমাকে তুমি ভক্তি করে আমাকে শুধু কি করো। একজন ভক্তে জিজ্ঞেস করছিল যে প্রভু, কি বলছিল যে প্রভু যদি ভক্তের ফুল না থাকে, কইছে কেন, মন ফুল আছে। বলছে প্রভু যদি ভক্তের তুলসী পাতা যদি পাতা না থাকে, মন তুলসী আছে। যে প্রভু যদি ভক্তের কি থাকে, যদি জল না থাকে, আমি কি বলছি, আমি দুইটা গঙ্গা যমুনা দিয়ে এই ধরাধরে পাই, চোখের জল দিয়ে যদি কোনো ভক্ত আমার এই চরণ দুটোকে দ্রুত করিতে পারে, সে অন্তিমে আমাকে লাভ করিবে। আর মনফুল দিয়ে যদি কোনো ভক্ত আমার কি করে, পূজা করে। কে মাংস খাইলো, কেউ মাছ খাইলো, এটা কোনো ব্যাপার না, তোমার মন আছে কিনা, তুমি কতটুকু মন দিয়েছ প্রভুকে, হরে কৃষ্ণ। এই সংসারে থেকেও তুমি বলছে সংসারটা হচ্ছে একটা মায়া জাল, হরে কৃষ্ণ, মায়ার কারাগারে তোমরা আছো, হরে কৃষ্ণ। এই সংসারে থেকেও যদি তোমরা
অজবার সাথে যুক্ত হয়ে আমার বচনা করো, সে তুমি অন্তিম আমাকে অবশ্যই পাবে। প্রভুর কথা কি মিথ্যা? মিথ্যা না, মিথ্যা না। তো আঙ্গার তো আর কোনো উৎসাহ দিয়ে গেল না, খালি আঙ্গারে খালি এই ফতুয়াগুলি দিয়ে গেল। ফতুয়া মান্যই হলো না। শুনেন, এই কলের যুগে কোনো ফতুয়া ফতুয়া আমি বুঝি না। আমার কথা হচ্ছে আমি দুঃখে করি, তবে একটা উপমা দিতে হয়। উপমা কি? এক মা আমার মতো, হরে কৃষ্ণ, সর্বক্ষণ সে দিন দরিদ্র, কি করবে? তাকে কাজ করে খেতে হয়, হরে কৃষ্ণ। কিন্তু তার মন আছে আমার গোবিন্দের প্রতি। সে প্রতিদিনে কি করতো? সে কি করতো? ওই যে কাম করতো, ক্ষেতের কাজ করতো, এই কাজ করতো, সেই কাজ করতো, হ্যাঁ। কিন্তু তার মন থাকতো আমার গোবিন্দের প্রতি। তার 5টা ছেলে ছিল, হরে কৃষ্ণ। 5টা ছেলেকে সে যা খেতে দিত, আমার গোবিন্দকেও তাই খেতে দিত, হরে কৃষ্ণ। তার সুচিতা ছিল না, হরে কৃষ্ণ। খেতের তাই নাকি সুচিতা থাকবো? তো আইসা কি করছে? খেতের তাইসা কি করছে? সে ওই 5 ছেলেকে যা দিছে, যা ছিল করে, পাল্টা ছিল পাল্টাই দিছে, আর ওই গোবিন্দ তাই সে দিছে, হরে কৃষ্ণ। এমনি ভাবে চলছে, আর আমার গোবিন্দ সেটা সাদরে গ্রহণ করতেছে, হরে কৃষ্ণ। মন দিলে মনেতে বলছে না, মন দিয়ে আমাকে করো। তো একদিন গুরুদেব আসছে, গুরুদেব এসে বলতেছে, যখন এই আচরণ দেখছে, ওই যে আপনি যখন বলতেছেন যে পাঠক হিসাব বলে গেছে, তো গুরুদেব আসছে, হরে কৃষ্ণ। গুরুদেব ঈশা বলতেছে যে মা তুই কি করতেছিস? আয় হায় মা, তোর এই পূজা তো হয় না, তুই ছাড় না, ধুতি না, অসুচি অবস্থায় তুই গোবিন্দকে সেবা দিচ্ছিস, সেই সেবা তো তোর গ্রহণ করতেছে না মা, তুই আর সেবা। তো গুরু বাক্য সিও ধার্য, তো গুরু বইলে গেছে, হরে কৃষ্ণ। সে আর পরের দিন আর সেবা দিতে পারে না। কিভাবে দিবে? কারণ সকালে 6টায় তাকে কাজ করতে যেতে হয়, আর আইসা ফাঁক দিয়ে যে স্নান করবে, স্নান করে যে সেবা দিবে, সেবা দেওয়ার তো একটা সময় লাগবে, টাইম লাগবে না? তখন ওই 5টা ছেলেকে খাওন দিয়া, যা ছিল দিয়া, আর বলতেছে হে দয়াময়, আমি তো তোমাকে আজকে কিছুই দিতে পারলাম না, কারণ আমার তো সময় নাই। কারণ আমি যদি সময়টা তোমার কাছে দিই, তাহলে আমাকে মালিক কি করবে? বকাবাকি করবে, আমাকে গালি দিবে, আমাকে কাজ থেকে ছেড়ে দিবে, আমাকে কাজ ছাড়তে হবে। তাই আমাকে তোমাকে আজকে সেবা আমাকে দিতে পারলাম না। নমস্কার দিয়ে চলে গেল, হরে কৃষ্ণ। আর এদিকটা কি করলো আমার গোবিন্দ দয়াময় হরি? কি করলো? ওই যে গুরুদেবকে বলতেছে যে তুমি কি বলে এসেছো আমার ভক্তকে, আজকে সে আমার ভক্তি সেবা না দেওয়াতে আমি আজকে অনাহারে রয়েছি, আমি আজকে উপবাস, আমার ভক্ত 2 দিন যাবত আমাকে খেতে দেয় না। তুমি তাড়াতাড়ি গিয়ে আমার ভক্তকে বলো, সে যে অবস্থায় যেভাবে আমাকে খাবার দেয় আমি সেভাবে খেতেই রাজি আছি। ভক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, হরে কৃষ্ণ। তাড়াতাড়ি গুরুদেব কইতেছে, মাগো তুই যেম বেদিস তুই এমনি হরে কৃষ্ণ, এমনি প্রভু গ্রহণ করে, হরে কৃষ্ণ। ওই দিনেতে আবার সে ওইভাবেই দিতে লাগলো, আর আমার গোবিন্দ মনের হরসে, মনের আনন্দে সেই প্রসাদ গ্রহণ করতে যেভাবে মনের ভক্তিটাই হচ্ছে বড় কথা, হরে কৃষ্ণ। আপনার ভক্তি নাই গা, আপনি রাজ পোশাক রাজ ভোগ দিলেন, এটাতে কোনো কিছু আসে যায় না। টাকা এটা কি আসে যায়? আপনার ভক্তি থাকতোই তো না, ভক্তিটাই হলো বড় কথা। দেখেন না, তবে তবে বিদুরের ই খাইছে কেড়ে, বিদুরের কলার চোখলা খাইছে কেড়ে, আর দুর্যোধনের বড় বড় ভোগ তো খাইলো না, খাই নাই। হ্যাঁ বলছে না যে আমি এতগুলো ভোগ রান্না করলাম, এত আয়োজন করলাম, তুমি আমার দরজার সামনে দিয়ে চলে গেলে বিদুরে আমি এত এত প্রশ্ন করলাম, তুমি চলে গেলে কি অর্জুনের ঘরে, আমার ঘরে কেন তুমি আসলে না? বিদুরের টস ছিল ওইটা, আরেকটা অর্জুন তো অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরের ঘরে গেছিল না, ওই খাবার খেয়ে হরে কৃষ্ণ গেছিল না, কত স্বর্ণের থালা কত কিছু তৈরি করছে, সে তো সেটা খায় নাই, খেয়েছিল কি ওই যে 5 ভাইয়ের যেইটা করেছিল ভক্তি করে, সেটা জিজ্ঞেস করেছিল যে প্রভু আমি এত কিছু জোগাড় করেছি, তুমি আমারটা খাও নাই কেন? তুমি চলে গেছ যুধিষ্ঠিরের ঘরে, কেন গিয়েছ? আমার কি এন অপুরন্ত ছিল? তোমার সব আছে, একটা জিনিসের অভাব ছিল, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার ভক্তি, সেটা হচ্ছে তোমার ভক্তির অভাব ছিল, আর সেই ভক্তিটা ছিল ওই পঞ্চপাণ্ডবের কাছে। তাই আমি ভক্তির দূরে বাধা,
আমার গোবিন্দ ভক্তি দূরে বাধা, ডাকার মতো ডাকতে জানলে আমার প্রভু যায় না দূরে, থাকে ভক্তের হৃদয়ে এবং অন্তরে মাঝে। তো ভক্তিতে বাধা থাকতে হবে। ওই যে নট কানাটিয়ে গোবিন্দকে লাভ করা যাবে না। 100 বার স্নান করবেন, দললে শুইলে শশী হইবেন, এইটানে গোবিন্দ বলছে না। গোবিন্দ বলছে তোমার মনকে শুদ্ধতা করো, তুমি মনকে নিরামিষ করো, তুমি আগে মনকে নিরামিষ করো। তোমার মন কতটুকু নিরামিষ হয়েছে, তুমি সবাইকে সমান দেখতে পেরেছো কিনা, সবাইকে তুমি সমান হারে দেখতে পাচ্ছ কিনা। হরে কৃষ্ণ। এই জগতে সবাই সমান, তুমি তাকে সমান দেখতে পাচ্ছ কিনা সেটাকে দেখো। আর তোমার মনকে তুমি নিরামিষ করেছো কিনা সেটাকে বলছে মনকে সুন্দর কর। হরে কৃষ্ণ। এখানে বলছে দেখেন শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী মানে কি সুন্দর। হরে কৃষ্ণ। বলছে তুমি সুন্দর হও। এখানে কে সুন্দর? আমার গৌরাঙ্গ সুন্দর। কে সুন্দর? আমার রাধারানী সুন্দর। হরে কৃষ্ণ। কে সুন্দর? আমার প্রাণ গোবিন্দ দয়াময় হরি সুন্দর। হরে কৃষ্ণ। এই যে সুন্দরের মেলা। হরে কৃষ্ণ। সুন্দরকে সবাই ভালোবাসি না আমরা? সুন্দরের পূজারি। ইংলিশে একটা কথা আছে, ম্যান ইজ দ্য উইশিপার অফ বিউটি। মানুষ সুন্দরের পূজারি। হরে কৃষ্ণ। এখানে এই সুন্দর সেই সুন্দরের কথা বলে না, বলেছে কোন সুন্দরের কথা? হরে কৃষ্ণ। যে মনকে তুমি সুন্দর করো। আর যখন তুমি মনকে সুন্দর করবে তখন তোমার মনই তোমার শুদ্ধতা এনে দিবে। হরে কৃষ্ণ। মনই তোমার সেই শুদ্ধতা এনে দিবে। আর তোমার মনই সুন্দর না, হ্যাঁ নিরামিষ খাইছে, না হ্যাঁ মাছ খাইছে, এইটা তুমি দেখতে যাও কেন? সে কতটুকু ভক্তি ভরে আমার গোবিন্দকে ডাকতে পেরেছি সেটা দেখো না কেন? হরে কৃষ্ণ। সেটা দেখা তোমার দরকার নেই। তবে যে কৃষ্ণ ভক্ত সে সবসময় চেষ্টা করে আমার গোবিন্দ কিভাবে সন্তুষ্ট থাকবে। যেহেতু সে কৃষ্ণ ভক্ত, যেহেতু গীতার আশ্রয় সে আসছে, সে আমাকে আপনাকে উপদেশ দিতে হবে। সে গীতার আশ্রয়ে যেহেতু এসেছে, সে নিত্য নিত্য যেহেতু পাঠ শুনতেছে, তার মধ্যে অবশ্যই প্রাণ গোবিন্দ সেটা কৃপা করবে। সে কি ছাড়বে আর কি ছাড়বে না, আমি আপনি কইয়া দিনে ছাড়বে না। তার নিজের থেকে সেই ভক্তিটা আসতে হবে। হরে কৃষ্ণ। ত্যাগ কি? ত্যাগ হচ্ছে তুমি নিজের থেকে তোমার ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। আগে আসেন না, এই হরিবাসরে আসেন, আস্তে আস্তে আপনার ত্যাগই হবে। হরে কৃষ্ণ। গীতা মানে ত্যাগ। 3 বার গীতা বললে 1 বার ত্যাগ আসে। গীতায় আসলে দেখবেন আপনার ত্যাগ এমনিতে আসবে না। আপনারা কই মধ্যে কাকা আপনি মাছ খাইেন না, আপনি ত্যাগ এটা ত্যাগ আমি কইলে আপনি ত্যাগ হইব। হরে কৃষ্ণ। প্রভুর কৃপা লাগবে, প্রভুর কৃপা ব্যতীত কিছুই হবে না। ত্যাগ ছাড়া আসা যায় না। ত্যাগ ছাড়া আপনি ত্যাগই না হইলে এই নববৃন্দাবনে আসছেন কিভাবে? আপনার মধ্যে যদি ত্যাগটা নাই থাকতো তাহলে সংসারই ঘুরে থাকতেন। হরে কৃষ্ণ। সংসারে ঘুরে থাকতেন না। আপনার মধ্যে সেই কৃষ্ণ প্রেম আছে বিদায়ী, আপনার মধ্যে ত্যাগটা জেগেছে বিদায়ী এই নববৃন্দাবনে রাত্রে শুয়া না দেখা, সিরিয়াল না দেখা এই নববৃন্দাবনে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। যেহেতু এসেছেন এই নববৃন্দাবনে, তো প্রভু কৃপা করে আপনারা কি করতে হইব আপনাকে সেটা পথ দেখিয়ে দিবে। বলছে পথে থাকো, পথেই পথের সন্ধান দিবে। হরে কৃষ্ণ। নিরাশ হইও না। হরে কৃষ্ণ। যে কেডা কি করলো তাকে কান দেওয়ার দরকার নেই। তুমি কতটুকু নিবে যেটা তোমার মনে হয়। বলছে না রাজহংস রাজ কি বলছে, রাজহাঁস কি বলছিল? শুধু দুধটা নিচে জলটা রয়ে গেছে। আমরা যেই বলুক আমরা সেগুলো সমালোচনা করারও দরকার নেই, সেটা আমাদের নেওয়ার যেটা দরকার সেইটা নিব। আর কীভাবে আমরা ভজনা করলে আমার গোবিন্দকে লাভ করবো সেই আমরা চিন্তা করবো। হরে কৃষ্ণ। এটাই তো। আর ভক্তি ভরে যেহেতু এখানে আসছেন, প্রভু একদিন কৃপা করবে। হরে কৃষ্ণ। তবে আমাদের মধ্যে কি দ্বন্দ্বটা জানেন? আমরা কি একটু পিছিয়ে যাই, একটা কথা শুনলাম তখন আমরা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই। এগুলি শুনলে হবে না। হরে কৃষ্ণ। কৃষ্ণ পথে হাঁটতেছেন, কৃষ্ণ পথে হাঁটেন। হরে কৃষ্ণ। প্রভু একদিন কৃপা করবে, আপনি কি খাবেন কি খাবেন না, কি আপনি কীভাবে আপনি ভজনা করলে আপনি গোবিন্দকে লাভ করবেন। প্রভুর কৃপা ছাড়া তো এটা হয় না। হরে কৃষ্ণ। আর গুরুদেবের যেহেতু দোষে গুরুদেবের আশ্রয় যাবে, গুরুদেবকে জিজ্ঞেস করবেন। বলছে সুদাও, তাকে সুদাও যার কাছে গেলে তোমার কৃষ্ণকে জাগ্রত হয়। তো সেই সুদাইতে হবে গুরুদেবকে, যে গুরুদেব আমি কীভাবে এই পথে এগিয়ে যেতে পারবো। আমি বলে এইটা করলে হইতো না, এটা আমার সেটা জিজ্ঞানের দরকার নেই। যার যার গুরুদেব আছে
গুরুদেবের কাছে জিজ্ঞেস করবেন। আর গীতা গুরু একটা ঘরই আছে, হরে কৃষ্ণ। কী করলে আপনি কী হবে দেখবেন। আপনাকে একদিন এক শিষ্য যাইতেছে, গুরুদেব আর শিষ্য যাইতেছে, তো গুরুদেবে কইতাছে শিষ্যরে, কি বলতেছে যে ওই যে নিরামিষের মধ্যে যা খাইতে। আর গুরুদেবে কি করতেছে, মাছ যেটা রাঁধছে এটার মধ্যে প্রবেশ করছে। তো মনে মনে শিষ্য কইতেছে, এটা কি গুরুদেবে কি করে আমার মাছের নিরামিষে ভাড়াইয়া গুরুদেবে মাছের দাম মনে খুব ভাবতেছে, এটা কি করলো গুরুদেব। তো গুরু বইলা কথা, গুরু সব জানতো না, গুরুই ভগবান রে, গুরুই ভগবান, হরে কৃষ্ণ। গুরু তো সবই জানবে শিষ্যর মনের কথা। তখন খাইয়ে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে কিরে বাবা তোর মনে কি, আমি তো জানি তুই ভাবতেছি গুরুদেব আমাকে মাছের ডাক ফাটাই, নিরামিষে ফাটাইয়া গুরুদেবে কেন মাছের ডাক। হ্যাঁ, তখন বলতেছি আচ্ছা তোর আমি এইটা দিদাটা আমি কেটে দিচ্ছি। এই যে রান্না করতেছে না, এখান থেকে গিয়ে কয়টা আংরা নিয়ে আস, জ্বলন্ত আংরা নিয়ে আস, রাঁধছে কয়টা খা। ও গুরুদেব এইটা আমার খাইতে হবে, আংরাকে আমি খাইতে পারবো, দিয়ে তবে আমার পরে দিছে। গুরুদেব টক টক করে আংরাকে এখানে এসে পারছে। আমি আংরা খেতে পারি, তুই আংরা এখনো খেতে পারিস। যখন আমরা খেতে পারবি তখনই আর এই দ্বিধা থাকবে না, তুই মাছ মাংস যা খুশি তাই খেতে পারবি। আমার বাবা বলেছে, কি বলেছে জানেন, মারে যা খাইলে তোর পেটে সয়, যা খেলে হারাম তুই তোর পেটে সহ্য করতে পারবি, সেটাই তোর লেগে হালাল, সেটাই তোর লেগে হালাল। ওখানে আমি মাছ মাংস খাইয়া আমি গোবিন্দরে ডাকি, এটা হইতো না কইয়া গেছে। আপনি অভ্যাস করেন, পথে থাকেন, পথে থাকতে 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 প্রভু একদিন কৃপা করে আপনাকে সেই পথে নিয়ে যাবেন। নিরামিষ বানাই নিরামিষ আপনারা বানাই ওই নিব, যে গুরুদেবে দেখছেন না এইরকম বানাই নিব। হরে কৃষ্ণ। আগে পথে থাকতে হবে। আপনি যদি পথেই না থাকেন তাহলে আপনি নিরামিষ হবেন কিভাবে? হরে কৃষ্ণ। শুদ্ধতা আপনার মধ্যে আসবে কিভাবে? আগে পথে থাকতে হবে। হরে কৃষ্ণ। তাই এটা কেউ কষ্ট পায় না, যদি পাঠক বইলেও থাকে কষ্টের কিছু না। আরে না, দলমত নির্বিশেষে চলে নির্বিশেষে চলতে হবে। হরে কৃষ্ণ। এটা তো বলার জন্য বলবে যে দেখাই ও না, এটা হ্যাঁ তো কৃষ্ণ তাই তো কৃষ্ণ কথাই বলছে, কাউকে নিন্দা করা ভালো না, কাউকে দোষ ধরা ভালো না, সবাইকে কি সমান হবে। বাইরে নিতে সমস্যা নেই। তোমার যতটুকু ভালো লাগছে ততটুকু নাও, নিন্দা করা ভালো না, কোনো পাঠকের নিন্দা করাই ভালো না। কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ কথা হচ্ছে মধুর কথা। হরে কৃষ্ণ। তাই এটা আমাদের কষ্ট পাওয়া দরকার নেই। হরে কৃষ্ণ। চেষ্টা করলে দেখবেন আপনি আমি সবাইকে একদিন করে কৃপা করবো। হরে কৃষ্ণ। তো কালীর ভক্ত না না সেটা বলতে তো বড় হয়ে যাচ্ছে না। না, আমি ধরবো কেন? বেশাসনে বসলে কোনো পাঠকের ভুল ধরতে নেই। হরে কৃষ্ণ। কারণ ভুল ধরা উচিত নয়, এটা তো নোটিস দিলার কথাটাও কিন্তু কারণ করতেছে। হ্যাঁ। এটা তো প্রভু, এই ব্যাসাসনটা হচ্ছে একটা দুর্লভ আসন। হরে কৃষ্ণ। এই ব্যাসাসনে বসে আপনি একটা কথা বলে ফেলবেন, দেখেন না কতবার আপনি কাছে আমি মাপ চাই, কতবার আপনি কাছে আমি বলি। কারণ ভক্তরা হচ্ছে কি নামাইতেও পারে, উঠাইতেও পারে। হরে কৃষ্ণ। রাজারা দেন নাকি টাইনা টাইনা নামায়, আবার রাজারা কিন্তু জনগণই তোলে। হরে কৃষ্ণ। তোলে না, ভক্তরাই ব্যাসাসনে বসায়, আবার ভক্তরাই বুঝছেন। ভক্তের আমার একটা কথাতে যদি ভক্ত আঘাত পায় তাহলে প্রভু আঘাত, যাতে এমন কোনো কথা বলতে নেই যেই কথায় আমার ভক্ত আঘাত পাবে। মাথাইটা রাখতে হবে। ভিডিও সব কথা না, আর কিছু করে সবাই কইছে ইলা এটা সব আছে। কথা সবসময় কি রাখবেন, কি চালু দিছ? আচ্ছা একটু বন্ধ কর। আচ্ছা আচ্ছা দে দে দে, সমস্যা নেই। কি বলছে? বলছে ইয়ের মধ্যে মুখ্য যুগে 64 নম্বর শ্লোকে বলছে যে মন মনা ভব মদ ভব মদ দিয়াদি মাং নমস্কৃ মামে বৈশাসী সপ্তম প্রতিজনে প্রিয় অশ্বী। কি বলছে? যে আমার ভাবনায় বাধিত থাকো, আমাকে নমস্কার করো, আমার চিন্তা করো, আমাকে পূজা করো, আমি এই সত্য করিতেছি যে অন্তিমে তুমি আমাকে লাভ করিবে।
আমি এই সত্য করিতেছি যে প্রভু সত্য করতেছে আঙ্গলকে প্রতিজ্ঞাবদ্ধ হরে কৃষ্ণ। তা আমরা অবশ্যই একদিন না একদিন আমার প্রভুর দর্শন আমরা পাবো হরে কৃষ্ণ। এই মাথায় রাইখা তারপরে এই পথে হাঁটতে থাকেন। কে কি কইলো সেটা আমাদের শোনার দরকার নেই। আমরা প্রভুকে একদিন না একদিন আমরা পাবোই পাবো হরে কৃষ্ণ। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। ধর্ম নিয়ে তর্ক না হরে কৃষ্ণ, শুধু ভক্তি করে আপনাকে এগিয়ে যেতে হবে হরে কৃষ্ণ। আরেকটা কথা, যেহেতু আমরা এই লাইনে আসি, এই পথে আসি, এই নৌকায় আমরা উঠেছি। আমরা কোথায় উঠেছি? কৃষ্ণ নামের নৌকায় আমরা উঠেছি। আমাদেরকে কোনো কিছুতে বিচলিত হলে চলবে না, কোনো কিছুতে আমাদের ধৈর্য হারা হলে চলবে না। কে কি করলো এটা আমাদের কানে নিলেও চলবে না হরে কৃষ্ণ। আর মাথায় রাখতে হবে যে আমরা গোবিন্দের ভক্ত হরে কৃষ্ণ, আমরা প্রভু সন্তান। তাই আমাদেরকে আমার কর্মটা আমাকেই করতে হবে। দেখেন অনেক সময় আইসা একটা কিছু আমার খারাপ লাগে, আপনার আবার রাগ করেন না, কারণ আপনাদেরই তো আমি সন্তান হরে কৃষ্ণ। আমরা মনে করি কি যে এইটা হইলো ববিতা মিশির কাজ, এইটা হচ্ছে পাটিটা ববিতা মিশিয়ে চলবে, ফুলটা নিয়ে কান্তয় থুয়েবে, কান্তয় ফুল বাজাইছে কান্তয় থুয়েবে না। আর কাকাই হলো গিয়া এটা হাড়র ভাঙে, কাকাই করবে। গোবিন্দের কাজ ভাগাভাগি না। আপনি যতটুকু কর্ম করবেন, আপনি যতটুকু কাজ করবেন এটা আপনার থাকবে, পরপরের পাতেও হয়ে থাকবে। এই যে সংসার এত ফোন করে যাইছেন এটা কিছুই যাবে না, এটা মায়ার সংসার করে যাইছে। আর এই যে এখানে আসেন যা কিছু করবেন এটাই আপনার পাতের অভিনয় থাকবে, এইটা মনে রাখবেন। যে যতটুকু করতে পারবেন, এই যে আসেন শুধু আসার জন্য আসলে হবে না, আর যাওয়ার জন্য গেলে হবে না। আসলে আপনাকে কিছু না কিছু কর্ম করতে হবে। যেই কর্ম করিলে আপনি অন্তিমে আমার গোবিন্দের যুগল চরণ লাভ করিতে পারেন, সেটা মাথায় আপনাকে রাখতে হবে। এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পাইছি, শুধু হেলায় 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 কাটাইলে হবে না হরে কৃষ্ণ। আর যাদব আর মাধবের মতো হইলে হবে না হরে কৃষ্ণ। আমাদের কি হতে হবে? আমরা প্রভুর সেবক, আমরা প্রভুর দাস। আমরা প্রভুর কি দাস? দাসের কাজ হলো প্রভুর সেবা করা। যেহেতু এই ধরাধামে এসেছি, কথা দিয়ে এসেছি যে প্রভু এই ধরাধামে যাচ্ছি, তোমার আদেশ উপদেশগুলো আমরা মেনে চলবো, তোমার কাজ আমরা করবো হরে কৃষ্ণ। যেহেতু এটা মেনেছি, আমরা যেন কেউ যাদব আর মাধবের মতো না করি। কেন বলতেছি জানেন কাকা? করাইতেছি কেন বলতেছি? খালি ঠেলা ঠেলি করে এই যে বদি 1 লাখের এরকম করবো। আপনারা দেখি সবাই এনে বৈশা থাকেন, বৈশা কি করেন? আন কথা কান কথা বলেন, আন কথা কান কথা না বইলা একটু কৃষ্ণ কথা বলেন। আর যখন দেখতেছেন একটু গোবিন্দের কর্ম হইতেছে, তখন হাত বাড়াইয়া একে অপরেরটা করেন না। যদি সবাই মিল্লা করেন কাজগুলি সহজ হয়ে যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভালো কাজ থেকেই পরে বিন্দুতে পরিণত হয়। আপনি কি সিন্ধুতে যেতে পারবেন হরে কৃষ্ণ। এই যে ধরাধামে আসছেন, সংসারের লেগে অনেক কিছুই করতেছেন, নিজের লেগে কিছু করতে হবে, নিজের পাতে ওকে নিজেকে তৈরি করতে হবে, কেউ দিবে না। এই যে জগৎ আসছেন, মাতা পিতা বন্ধু বান্ধব কত কিছু, কত যে আপনজন, মৃত্যুর বেলা কেউ সাথে না। তাই বলছে কি এক শিল্পী গান গাইছিল, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আর আমরা বেশি দিন থাকতাম না, একদিন সবাইকে চলে যেতে হবে, বুঝছে না গো? কি কইছে? যে ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কত জনকে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম। যাইবেন সময় কেউ সাথে থাকবে না, শুধু আপনি যে পাতে ওটা করছেন সেই পাতে ওটাই আপনার সাথে যাবে হরে কৃষ্ণ। একাই এসেছেন হবে, একাই চলে যেতে হবে, কেউ কারো নয় হরে কৃষ্ণ। এই জগৎ কেউ কারো নয়। এই যে সংসার এত মায়া, এত মায়া, এই মায়া কিন্তু কিছুই যাবে না হরে কৃষ্ণ। তাই যেটাই করবেন ভেবে চিন্তে করে। আমি পাটে যাব, আরেকটা শ্লোকও পড়বো, আরেকটু কথা বললাম। কি কথাটা? ওই যে যাদব আর মাধবের কথাটা বলবো। যাদব আর মাধব কি হরে কৃষ্ণ? তারা 2 শিষ্য ছিল গুরুদেবের হরে কৃষ্ণ। তো গুরুদেবের শিষ্য, গুরুদেবে কি করেন? অনেকগুলো কাজ দেয় না? কেন কাজ দেয় জানেন? আগে গুরু গৃহে গেলে আগে তার পরীক্ষা করে শিক্ষা করে পরে দেয়। ওখানে তো খালি গুরুরা দেয়, আয়ে আর দেয়, পরে 12 বছর আর গুরুর লোক আমরা যোগাযোগ করি না, খালি বলি গুরু এই না। আর গুরুও কয় শিষ্য আমাকে মনে
রাখে না। হরে কৃষ্ণ। গুরুরও দায়িত্ব যে শিষ্যকে যে করেছি তাকে কিছু দেওয়ার, আর শিষ্যরও দায়িত্ব গুরুর খোঁজ নেওয়া। হরে কৃষ্ণ। তো আগের দিনে গুরু গিয়ে গেলে এমন কাজ দিত, তো ওই গুরু গিয়ে গেছে পরে শিষ্যরে কাজ দিছে, তারপর নাম আছে যাদব আর মাধব। তো যাদব কইছে, যাদব আজকে তোর কাজ হইলো 1 সপ্তাহ তোরা 2 জনে 2 শিষ্যের 2 পাও আমার টিপি। যাদবের ঠ্যাং এইটা, মাধবের ঠ্যাং এইটা, ডাইন পাও আর বাম পাও। হরে কৃষ্ণ। দিছে 2 জন রে। তো মাধবের টুনি ফাঁকিবাজি, যেমন আমার মতো গোবিন্দের কাম করতে এলে খালি ফাঁকি বাজি, শরীর খালি অসুস্থ, এইটা এইটা খালি অজুহাত। হরে কৃষ্ণ। পরে কি করছে যাদবে, কি করছে মাধব খালি কয়, ভাই আজকে তুই টিপতে লাগছিস, আজকে তুই ফিরে গেল। তো ওই দিনও কইতেছে, ভাই আজকে আমার আইতে দেরি গো, এই মা এই কাজ আজকে তুই টিপতে লাগছিস। তখন হ্যাঁ মনে মনে খুব রাগ হইছে। হ্যাঁ মনে মনে কি রাগ হয়েছে যে গুরু যেই দিছে এই পর্যন্ত গেলে আমারই চলে, বলে গেলে আমারই দি টিপা। আজগা মাধবের আমি বিচার করবো, আজগা মাধবের ফায়ারে এমন অবস্থা করবো, মাধবের জীবনে আমার কইতো না যে কি যে হ্যাঁ আমার আর এই কাজ দিত। গুরুদেবের শুয়ে রয়েছে, হেয়ার ফাও সুন্দর করে টিপছে, টিপা টিপা মাধবের যাদবের ফাও আইছে, খারো যাদব তোর ভয়ের বিচার আমি আজকে এমন একটা নুন গয়না লইয়া ইচ্ছা তালে দিতেছে। আয় হ্যাঁ মাধব গুরুদেবে তো করতেছে, আরে আরে মাধব রাগ 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 কি করতেছ? যাদবের ভয়ের শিক্ষা দিতেছি। যাদবে খালি ফাইবাজি করে, এই লেগে আজকে যাদবের আজকে ভাইছি একলা, আজকে যাদবের ভয়ের হিসাব। আরে বাবা যাদবে তো শিক্ষা পাইতেছে না, শিক্ষা তো পাইতেছি তোর গুরুদেবে। তুই যতটা বাড়ি দিতেছ অতটা বাড়ি বাবা পাইতেছে, আমার লাগতেছে। বাবা রে তুই যতদিন ধরে আমার সেবা করতেছিস, যার যার কর্ম তার তার। হরে কৃষ্ণ। এই পাও 2টা আমার, কেন ভাগাভাগি কিছু নাই, কিন্তু আমি ভাগাভাগি করে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। মাধবে কি করছে, যাদব শুধু ফাঁকিবাজি আর তুই বাবা ধৈর্য সহকারে আমার দুটা পাই চিপারিছে। কিন্তু আজকে যে কর্ম রে বাবা করলি তুই তো বুঝলি না, অজ্ঞান, তুই মনে করছো এটা যাদবের পাও, এটা যাদবের পাও না, এটা হচ্ছে আমার গুরুদেবেরই পাও। হরে কৃষ্ণ। যাইতাম পারছি ওই যে আমরা যাইয়া মনে করেন যেটা ববিতা দিদির কাম, এটা উমুকের কাম, এটা ববিতা দিদির কাম না, কান্তরও কাম না, এটা হচ্ছে গোবিন্দের কাজ। হরে কৃষ্ণ। বলতে আছে একাদশী সন্ন্যাস করা ভক্ত সুদামায়, কিন্তু একাদশী করছে সন্ন্যাসও করতে করছে, তো উনি এত লোক সন্ন্যাসী কেন? এই যে একটা সুন্দর একটা কথা। এটা ওই যে ছোটবেলা যে লাড়ু লাড়ুর লাগে আর কি, এটা হেদিকে যাইতাম না। শর্টকাট একটা কথা বলে বলছি যে প্রভু বলছে কি বলছে জানেন, যে আমি এই জগৎ কাকে বেশি দুঃখ দিই, কাকে বেশি কষ্ট দিই, যে আমার যে প্রিয়, আর প্রিয়কে আমি পরীক্ষা ছাড়া নিই, পরীক্ষাবিহীন আমি কাউকে নিই না। তাই আমি তাকে পরীক্ষা দেই, যাতে সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হইতে পারে তাহলেই সে আমার কাছে যেতে পারে। তো যাই মনে করবেন যারে বেশি কষ্ট দেয় না, হ্যাঁ প্রভু বেশি ভালোবাসে, আর বেশি ভালোবাসে। এই যে অনেকেই বলে কি গো ববিতা দিদি সকাল থেকে রাত পর্যন্ত অনেক সময় দিয়ে আপনি এইটা এইটা করে, তো আপনার কপালে তো লড়দোষ করে, আপনার স্বামী মরে গেছে গা, আপনার কপালে শুধু কষ্ট আর কষ্ট। আমি কই প্রভু আমাকে কত যে ভালোবাসে, আমি যদি আমাকে যদি ভালোই না বাসতো কৃপা করে এই কষ্টটা আমারে দিত না। আর কষ্ট দেয় বিদায়ী আমি সর্বক্ষণ মনে রাখার একটা সুযোগ পাই। কষ্ট করলে মনে চায় কৃষ্ণ প্রিয় ভক্ত সুদামা, সুদামা যে এত কেন করতেছে বড় এন কি কইছিল কৃষ্ণের রুক্মিণী যে বলছে না যে হয় আমি সেকে না করে সন্ন্যাস করতো, একাদশী থাকতো, আমি তো আর লোকের সারা কমিটাই আর কি দেখিয়া আমি মানে না তো হাত দুঃখ পাচ্ছি। তবে গোবিন্দ যার সাথে আছে দুঃখ থাকবই, কষ্ট থাকবে। হরে কৃষ্ণ। কারণ গোবিন্দ এটা বাস্তব, এটা বাস্তব। আর প্রভু বলছে যে আমি কৃপা কইরা ওই ভক্তদেরকে একদিন জিজ্ঞাসিল যে পিসিমণি পিসিমা তুমি তো এই যে আমি যখন চলে যাব, শর্টকাট বলতেছি আপনারা সবাই জানেন নিত্য পার্সনে, যে আমি তখন চলে যাব তুমি কিছু আমার কাছে চাও। তখন বলছি কুন্তি দেবী রে, তখন বলছিল কুন্তি দেবী বলছিল যে আমাকে বাবা আর কি দিবি, এখন যেহেতু আমি রাজ্য পাইছি
এখন তুই চলে যাচ্ছিস, আমার এই রাজ্যের দরকার নাই। আমাকে যদি তুই দিতেই চাস, তুই আমাকে দুঃখ দিয়া যা। হায় হায় পিসিমা, এই জগত সবাই শুধু সুখ আর সুখ চায়, কেউ তো দুঃখ চায় না। আর তুমি দুঃখ চাই আনিলা। তখন বলছে, বাবা রে, দুঃখ যদি, যখন আমি দুঃখে ছিলাম তখনই তুই আমার সাথে সর্বক্ষণ ছিলি, আর এখন তুই, আমি যখন দুঃখ নাই, এখন আমাকে কি বলছিস, আমি রাজমাতা হয়েছি, এখন তুই চলে যাচ্ছিস। তাই আমার এই রাজমাতার দরকার নাই, আমাকে বেশি বেশি দুঃখ দে, তাই তুই আমার সাথে সর্বক্ষণই থাকবি। তাই প্রভুর কাছ থেকে আর দুঃখটা কি করছিল, কুন্তি দেবী চাই আনছে। আর প্রভু কি বলছিল জানেন, যে পিসিমণি, তুমি যেমন আমার ভক্ত, এই জগতে সবাই আমার ভক্ত। আমি যদি তোমাকে সম্পূর্ণ দুঃখ দিয়ে দিই, তো এই জগতে এই জীবেরা কি করছে, অন্যায় করছে, তাদেরকে যদি সুখ আর সুখ দেয়, তাহলে তো তারা অনায়াসে আমাকে ভুলে যাবে। তাই আমি কৃপা করে তোমার কাছ থেকে কিছু দুঃখ আমি এই সকল জীবের মধ্যে, ভক্তের মধ্যে দিয়েছি। যাদের মধ্যে দুঃখ থাকবে, তখনই তারা দুঃখে করে আমাকে স্মরণে ডাকবে, তখনই আমাকে ডাকবে। অন্তত দুঃখ ভরে হলো তারপর ডাকবে। সুখে পড়লে কেউ কিন্তু হ্যাঁ, আর দুঃখ ভইরা কিন্তু বহে যেমন, আবার দাহে আবার গিয়ে ক্ষমা চায় যে এই কথাটা। আর কাকে বকতে পারে, আমি মনে করি কাকে বকতে পারে, যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তাকে বকতে পারে। হরে কৃষ্ণ। তবে আজকাল পাঠ তো শুধু খালি কথাই চললো, আমি একটু পাঠ করি, তারপর আপনারা। হরে কৃষ্ণ।